চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের কাছে আছে পালসার 150 N150 বাইক। তো গাড়িটা কালকে বর্ষায় ভিজেছে, ভেজার পরে চালানোর সময় গাড়ি দম দিচ্ছে, যেমনটা তেল না থাকলে হয়। আর এমনি দাঁড় করিয়েও পিক আপ দিলে তেমনটাই হচ্ছে, দম দিচ্ছে যেমনটা তেল না থাকলে হয়। তো আমি একবার স্টার্ট করে দেখাই কেমনটা হচ্ছে সমস্যা। কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, এই যে বন্ধ হয়ে গেল। গাড়ি পিক আপ দিতে গেলেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ পিক আপ দিলেই বন্ধ হয়ে যাচ্ছে। এর যে সমস্যাটা সাধারণত তেলের লাইন থেকেই হচ্ছে। তো ফার্স্ট আমরা কি করব, ট্যাঙ্কিটাকে খুলবো, খুলে যে তেলের প্রেশারটা আমরা চেক করবো। এবং যেহেতু গাড়ি কালকে বর্ষায় ভিজেছে, তারপরের দিনে এই সমস্যাটা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে এটার আগে আমরা তেলের পাম্পটার প্রেশারটা চেক করে ফের আমরা ট্যাঙ্কির ভিতরে জল আছে কিনা চেক করবো। তারপরে বাকি প্রসেস কোনটা করতে হবে সেটা দেখাবো। তো চলো ফার্স্ট গাড়িটাকে খুলে নিই, তারপরে দেখাই। এয়ার ফিল্টারটা এর মধ্যে খুব সম্ভবত ভিজে গেছে। এয়ার ফিল্টার ভিজে গেলেও কিন্তু গাড়ি দম দেয়। এয়ার ফিল্টারটা আমরা করবো, আমরা ট্যাঙ্কিটা খুলে নিয়েছি। এবার আমরা একটা চেক করবো, এটা যেহেতু ট্যাঙ্কি থেকে খুলে নিয়েছি, এই পাইপ দিয়ে আর বার হবে না। আমাদের অয়েলটা একবার চেক করার দরকার আছে। এইখানে আমরা তেলের প্রেশার মাপার আগে আমরা আগে চেক করব যে ট্যাঙ্কির মধ্যে কোনো জল আছে কিনা। তার জন্য আমরা একটু বোতলে বার করছি। এটাতে দেখো তেলে কিন্তু একদম 50% জল আর 50% কিন্তু পেট্রোল আছে এর মধ্যে। তাহলে গাড়িতে পিক আপের সমস্যা করবেই। আর এই জল গিয়ে কিন্তু এই যে ইঞ্জেক্টর আছে, ইঞ্জেক্টরটাকে কিন্তু জাম করে দেয়। ঠিক আছে, তো আমরা ইঞ্জেক্টরটাও একবার খুলবো আর কাস্টমার সঙ্গে কথা বলে দেখি উনি কী করতে চাই। আমাদের এখানে দুটো সমস্যা, আমাদের এই অয়েলটা চেঞ্জ করতে হবে, পাম্পটা ওয়াশ করতে হবে, সঙ্গে ইঞ্জেক্টরকে ফেলে দিতে হবে অথবা ইঞ্জেক্টরকে ওয়াশ করতে হবে। তো চলো আমরা পাম্পটা খুলে নিই আর ইঞ্জেক্টরটা খুলে নিই। তো এখানে আমরা পুরো ট্যাঙ্কটা বার করে নিয়েছি, গাড়ি থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু টোটাল ট্যাঙ্কের ভিতর যা তেল জল ময়লা ছিল সব কিন্তু আমরা বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর ট্যাঙ্ক থেকে একটুখানি জল আর তেল বার হয়েছে। আর এতে টোটালে প্রায় হাফেরও বেশি জল আছে। আর এটা হচ্ছে ফ্লোট, যেটা হচ্ছে ট্যাঙ্কে কতটা তেল আছে আমাদের মিটারে শো করে কিন্তু ওটা। আর ব্যালটা আমি একটু উঁচু করে দেখাই, দেখো এতে পুরো অর্ধেকটারও বেশি জল আছে আর একটু তেল আছে। তো এই তেলটা আমরা কিন্তু বাদ দিয়ে দেবো, এই তেলটা কিন্তু আমাদের দেওয়া হবে না। আর বোতলে এইটুকুনি তেলের ভিতরে এতটা জল আছে, সেটাতেই আমরা কতটা ব্যারেলের মধ্যে কতটা জল আছে। কাল রাতে কাজের অনেক চাপ ছিল, সেই কারণে আমরা আর বাকি কাজটা করতে পারিনি। তো ট্যাঙ্কগুলো যে পরিষ্কার করার দরকার ছিল সেগুলো আমরা রাত্রেই করে দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু আমরা এখন ট্যাঙ্ক সব রেডি করে দিয়েছি। আর যেটা সমস্যা ছিল, ট্যাঙ্কির ভিতরে জল ছিল আর জল গিয়ে কিন্তু ইঞ্জেক্টরটাকে জাম করে ফেলেছে। আর বাকি যে সেন্সারগুলো কিন্তু ভালো করেই মোটামুটি নষ্ট করে দিয়েছে। ওগুলো কিছুটা ওয়াশ করালে ওয়াশ করালে কাজ মানে আর কি সঠিকভাবে কাজ করবে। আর বাকি যেগুলো যা কাজ করবে না সেগুলো সব বদলাতে হবে। তো কাস্টমার চাইছে যে উনি এখন করাতে চান না। তো বাকিটা এগুলো ওয়াশ করে যতটা ভালো হয়েছে সেইভাবে উনি এখনও কিছুদিন চালাতে চান, তারপরে ওনার সময় মতো বা উনি ঠিক করে নিতে চান। তো গাড়িটা আমরা সেই কারণে রেডি করে দিচ্ছি, পুরো সমস্যাটা সমাধান না করেই গাড়িটা রেডি করে দিচ্ছি। আর উনি যখন ঠিক নাই করাবেন তখন আমাদের খাটানোর কোনো মানে হয় না। মানে একটা গাড়ি BS6 এর গাড়ির পিছনে কিন্তু একটা সমস্যা বার করতে গেলে আমাদের অনেক সময় লাগে। আর আমাদের এত কাজ বাজ ফেলে রেখে তার মধ্যে সময় করে বার করে একটা গাড়ি যখন আমরা রোগ নির্ণয় করি, তারপরে যদি কাস্টমার বলেন যে আমি এখন ঠিক করাতে চাই না, সেটা শুনলে অনেকটা বিরক্তকর মতো মনে হয়। তো তারপরেও আমাদের কিছু করার নেই, উনি যেহেতু ঠিক করাতে চান না, তো আমরা এনাকে গাড়িটাকে টোটালি রেডি করে দিচ্ছি।
আর যেগুলো যে ওয়াশ করার মতো সেগুলো করে দিয়েছি। তোমরা দেখেছো কালকে আমরা ট্যাঙ্কিটা ওয়াশ করে দিয়েছি। বাকি ট্যাঙ্কির সঙ্গে যে তেলগুলো মানে তেল ছিল এবং জল ছিল সেগুলো আমরা মোটামুটি বার করে দিয়েছি। দেওয়ার পরে এখন কিছুটা সমস্যা সমাধানের সঙ্গে উনি চালাবেন, আর বাকি যে ইনজেক্টর যে সমস্যাগুলো আছে উনি এখনও করাতে চান না, তো আমরা সেই জন্যই এখন রেডি করে দিচ্ছি। তো এই অবস্থা একবার পিক আপ দিয়ে দেখাবো যে কতটা সমস্যার সমাধান হয়েছে। আর সমস্যা যতটাই সমাধান হোক বা না হোক আমরা এইভাবেই ছেড়ে দেবো, কারণ আমরা ওনাকে বলেছিলাম যে এই সমস্যাটার সমাধান করতে গেলে এগুলো করাতে হবে, তো উনি এখন করাতে চান না। একবার স্টার্ট করা যাক, চলো দেখি। দেখো গাড়ি কিন্তু স্টার্ট হয়েছে, পিক আপ দাও একটু, আগের থেকে অনেক ভালো পিক আপ। আর যেটা সমস্যা দেখো, তো গাড়িটা মোটামুটি রেডি হয়ে গেল। তো ভিডিওটা আমরা এই পর্যন্তই সমাপ্ত করছি, আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।